আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটি ওয়াল ফ্যান নষ্ট হয়ে গেলে তা খুব সহজেই কি করে মেরামত করা যায়। তো এই যে সামনে আমার দেখতেই পাচ্ছেন একটি ওয়াল ফ্যান খোলামেলা অবস্থায় আছে। যে নিচে একটি পার্ট আর ওই পাশে পাংখা, এই পাশে একটি বডি। তো যাই হোক, এই ফ্যানটি পাওয়ার পাচ্ছিল কিন্তু ঘুরতেছিল না। তো ফ্যানটি আমরা খুলে সব চেক করে যে সমস্যাটি পেলাম, সেই সমস্যাটি হচ্ছে এই ফ্যানটির ক্যাপাসিটর সমস্যা ছিল। এই যে ক্যাপাসিটর 1.5 ক্যাপাসিটর, এই যে ক্যাপাসিটরটা আপনি দেখতেই পাচ্ছেন একদম ফুলে গেছে, মানে আর মান নষ্ট হয়ে গেছে। তো এটা 1.5 ছিল। তো ক্যাপাসিটর এই সমস্যা ছিল। আর একটা ছিল এই যে রডরের যে বুশ, এই বুশ জ্যাম ছিল। তো এই বুশ আপনারা খুব সহজেই এই মোবিল দিয়ে আর কি পরিষ্কার করতে পারেন, তাহলেই ফ্রি হয়ে যাবে। আর ক্যাপাসিটরটা নষ্ট হয়ে গেছিলো, আমি চেঞ্জ করে দিলাম। এই ক্যাপাসিটরটা বাজারে দাম হচ্ছে 60 থেকে 70 টাকা, 1.5 মাইক্রোফ্যারাড। তো তা বাদে এই ফ্যানটির হচ্ছে কয়েল, সুইচ, মুভিং এবং বডি সব কিছু ঠিকঠাক আছে। তো আপনি চাইলে আপনার বাসার যে ওয়াল ফ্যানটি আছে, এই ওয়াল ফ্যানটি যে কোনো সমস্যা হলে আপনি নিজে নিজেই সেই সমস্যাগুলি বের করতে পারবেন এবং খুব সহজেই সমাধান করতে পারবেন। যদি আপনার ওয়াল ফ্যানটি না ঘোরে, তাহলে প্রথমে আপনি এই যে কেবল, পাওয়ার কেবল যেটা আছে এটা আপনি চেক দেবেন যে আসলে এটা ঠিক আছে কি না। তো এখানে এই যে কানেকশন করা আছে, এখান থেকে দিয়ে আপনি সিরিজে বা মিটারে এটা আপনি চেক করে নিতে পারবেন। যদি এটা আপনি চেক করে নেন, তাহলে সিরিজে যদি দেন, তাহলে অবশ্যই যদি সিরিজ ল্যাম্প জ্বলে তাহলে বুঝবেন যে আপনার পাওয়ার কেবলটি ঠিক আছে। আর যদি সিরিজ ল্যাম্প আপনার বাসায় না থাকে, তাহলে খুব সহজেই মিটার দিয়ে, মিটারে যে বিপ পয়েন্ট আছে, ওই বিপ পয়েন্ট দিয়ে আপনি কেবলটি খুব সহজে চেক করে নিতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাসার ওয়াল ফ্যানটির পাওয়ার কেবল বা ওয়্যার ঠিক আছে। দ্বিতীয় যেটি আপনি করবেন সেটি হচ্ছে এই যে সুইচ। সুইচ যখন আপনারা চেক দিবেন, এই সুইচের 5টি পয়েন্ট, একটি হচ্ছে নিউট্রাল পয়েন্ট, একটি হাই, লো আর মিডিয়াম। তো এই পয়েন্টগুলো চেক দেওয়ার খুব সহজ উপায় আছে। আপনি মিটার দিয়ে একটার পয়েন্ট থেকে অপর আরেকটি পয়েন্ট যখন বিপ দিবেন, যদি সেখানে সাউন্ড করে, তাহলে বুঝবেন যে আপনার এই সুইচটা ঠিক আছে। আর আরও একটি সহজ উপায় আছে, একটা থেকে আরেকটার ওমস মাপবেন। যদি একটা থেকে আরেকটার ওমস না দেখায়, তাহলে বুঝবেন যে আপনার এই সুইচটি নষ্ট হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে আপনার সুইচটি ঠিক আছে বা নষ্ট হয়ে গেছে। তৃতীয় যেটা আপনি করবেন, যদি সুইচ আপনার ঠিক থাকে, তাহলে তৃতীয় নাম্বার যেটা চেক দেবেন আপনার কয়েল। কয়েলের 2টি পয়েন্ট, একটি হচ্ছে স্টার্টিং কয়েল আর একটি হচ্ছে রানিং কয়েল। তো স্টার্টিং কয়েলের 2টি প্রান্ত এবং রানিং কয়েলের 2টি প্রান্ত। তো কয়েল চেক দেওয়ার সোজা উপায় আছে। প্রথমে আপনাকে কালার চিনতে হবে, রেড আর ব্লু কালার। তো রেড কালারের 2 প্রান্ত আপনি মিটার দিবেন বা সিরিজ ল্যাম্প দিবেন। যদি সিরিজ ল্যাম্প জ্বলে, তাহলে বুঝবেন যে আপনার স্টার্টিং কয়েলটা ঠিক আছে। এভাবে আপনি রানিং কয়েলটাও আপনি চেক দিবেন, যে ব্লু কালার যেটা, যে 2 প্রান্তেই আপনি ব্লু কালারের মিটার দিবেন অথবা সিরিজ ল্যাম্প দিবেন। যদি সিরিজ ল্যাম্পটি জ্বলে, তাহলে বুঝবেন আপনার স্টার্টিং, রানিং কয়েল দুটাই ঠিক আছে। 4 নাম্বার যেটা আপনি চেক করবেন সেটা হচ্ছে আপনার ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর চেক করার সহজ উপায় আছে একটাই। ক্যাপাসিটর উপর থেকে দেখলেই বোঝা যায় যে ক্যাপাসিটরটা আসলে ঠিক আছে না নষ্ট হয়ে গেছে। তো আমি এই ক্যাপাসিটরটা দিয়ে আপনাদের বোঝাই। এই ক্যাপাসিটরটা এভাবে যখন সংযোগ করা ছিল, তখন দেখতেই পাচ্ছেন এই ক্যাপাসিটরটা ফুলে গেছে। ফুলে যাওয়ার কারণে এর যে নির্দিষ্ট মান আছে 1.5 মাইক্রোফ্যারাড, সে মানটা আর কি কমে গেছে। তো মানটা কমে যাওয়ার কারণে যে আমার কয়েলের যে ক্যাপাসিটিভ যেটা আছে, এটা আর কি এই 1.5-এ লোড নিবে না। তাহলে আপনার খুব সহজেই আপনার ক্যাপাসিটির যে সমস্যা, সেটা আপনি বের করতে পারবেন। আর এরকম সমস্যা হলে বাজারে কিনে পাওয়া যায় 60 থেকে 70 টাকা দাম, 1.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর লাগাই দেবেন, তাহলে খুব সহজেই আপনার ফ্যানটি ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পেরে গেছেন একটি ওয়াল ফ্যানের কী সমস্যা হয়, আর সমস্যাগুলি খুব সহজেই নিজে নিজে সমাধান করা যায় যদি আপনি সেই সমস্যাগুলি বের করতে পারেন। তো এই হলো একটি ওয়াল ফ্যানের সমস্যা। আর মেকানিক্যাল সমস্যা একটাই হয়, সেটা হচ্ছে আপনার এই যে রডর আছে না, এই রডরের একটা বুশ লাগানো আছে। এই বুশটি অনেক সময় ময়লা এবং বালি পরে এটা জ্যাম হয়ে যায়। আপনি এই শুধু মেকানিক্যাল সমস্যায় একটাই, এটা আপনি খুব সহজেই এটা মেরামত করতে পারবেন। সেটা হচ্ছে এরকম মোবিল নেবেন, মোবিল দিয়ে ওয়াশ করে দিবেন, তাহলে এই মেকানিক্যাল সমস্যাটা সমাধান হয়ে যাবে।
তো এইভাবে আপনারা এই ফ্যানটি খুব সহজে আপনি মেরামত করতে পারবেন এবং খুব কম খরচে। এখানে কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হবে না, আপনি চাইলেই আমার এই ভিডিওটি ফলো করলেই নিজেই আপনি ফ্যানটি ঠিক করতে পারবেন। তো চলুন এই ফ্যানটি আর কি পুরোপুরি সেটিং করার পরে এটা রেডি বা কেমন ঘোরে এটা আমি আপনাদের দেখাই। গাইজ এই ফ্যানটির আমরা এই যে পাংখা লাগাই ফেলছি, শুধু একটি পার্ট বাকি আছে, সেটা হচ্ছে উপরের খাঁচা। তো ওটা এনি টাইম লাগানো যাবে। তো ফ্যানটি এখন আমরা কানেকশন দিয়ে দেখি আসলে ফ্যানটি কতটুকু ঠিক হলো। কানেকশন এই যে দেখতেই পাচ্ছেন, ফ্যানটি খুব সহজে আর কি অল্প সময়ে এবং অল্প মানে টাকায় এই ফ্যানটির মেরামত হয়ে গেল। তো আপনারাও চাইলে এইভাবেই নিজে আপনার বাসার যে ওয়াল ফ্যানটি আছে এটি খুব সহজে আর কি সমস্যা বের করতে পারবেন এবং সমাধানও করতে পারবেন। তো ধন্যবাদ আমার পুরো ভিডিওটি আপনাদের দেখার জন্য। আর আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ রইল। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।